তো বন্ধুরা, আমি আজকে এত বড় পুকুরে মাছ ধরতে এসেছি। দেখি মাছ ধরে কি না। তো তোমরা ভ্লগটা শেষ পর্যন্ত দেখো, দেখি কতগুলা মাছ পাই এই পুকুরে আমি। তো বন্ধুরা, বড়শিতে টোপ লাগিয়ে বসিয়ে ফেলেছি পুকুরে, দেখি এখন কতক্ষণে মাছ ধরে। আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, কত সুন্দর ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, ফাইনালি একটা উঠে গেছে, ছোট জাপানি পুঁটির বাচ্চা, তোমরা দেখতেই পাচ্ছ। কত ছোট যদিও মাছটা। তো বন্ধুরা দেখো, আকাশটা আরও বেশি খারাপ করে ফেলেছে। মাত্র একটা মাছ পাইলাম, দেখি আর একবার টোপ লাগিয়ে বসাই, দেখি ধরে কি না। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে পেয়ে গেছে একটা সার্বিনা মাছের বাচ্চা, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে একটা সার্বিনা মাছের বাচ্চা। তো বন্ধুরা, আরও একটা উঠে গেছে একদম ছোট্ট সার্বিনা মাছের বাচ্চা, যেটা কি তোমরা দেখতেই পাচ্ছ, এত ছোট। তো বন্ধুরা, এখন আমি চলে যাব বাড়িতে ছিপ নিয়ে, কারণ বাড়ির সামনে যে ডিগিটা আছে ওইখানে আমি এখন মাছ মারবো, কারণ এখানে প্রচুর রোদ পড়ে গেছে। তো চলো বাড়ির পাশে পুকুরে যাওয়া যাক, চলো। ফাইনালি আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশের পুকুরে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এখানে দেখবো মাছ ধরে কি না। জলের মধ্যে বসি লেগে গেছে, একটু দূরে বসাই। কেন জলের মধ্যে লেগে গেছে? টোপ খেয়ে ফেলেছে বসিস। অনেকক্ষণ মাছ মারার পর আমাদের পুকুরে পেয়ে গেলাম একটা কই মাছ। ধরা পড়ে গেল একটা কই মাছ, দেখতেই পাচ্ছ, বেশ বড়ই আছে। তো বন্ধুরা, ফাইনালি পেয়ে গেছে একটা কই মাছ আমাদের পুকুরে, দেখছো কত বড় কই মাছটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বাই।